নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় আলুর কষা। মাত্র কয়েক মিনিটে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে খোসা ছাড়ানোর পর 400 গ্রাম এঁচোড় এইরকমভাবে কেটে নিয়েছি। আর দুটো বড় আলু ঠিক এইরকম করে কেটে নিয়েছি। আজকে এই এঁচোড়ের তরকারিটা আমরা একটু অন্যরকমভাবে বানাবো। সময়টা যাতে কম লাগে সেই দিকটা লক্ষ্য রেখেই আজকে আমরা এঁচোড়গুলোকে সেদ্ধ করছি না। প্রথমে এঁচোড়গুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর এতে ১ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো নিয়েছি। সেটার থেকে বেশিরভাগটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু এই আলুগুলোর মধ্যে দিয়ে রেখেছি। এবার নিয়ে নিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে ভালো করে মেখে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এবার এটা কিছুক্ষণ ঢেকে রাখা থাক। এবার যে আলুর মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম তাতে সামান্য একটু লবণ মাখিয়ে নিলাম। এবার চলে এলাম মূল রান্নায়। এই রান্নাটা আজকে করছি আমরা প্রেসার কুকারে, কারণ সময়টা খুবই কম লাগবে। প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর গায়ে হালকা রং ধরলেই আলুগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা স্টার ফুলের 3টে পাপড়ি, কটা এলাচ, একটা দারচিনি, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা আমি একটু কষা কষা করব সেই জন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন আসবে সেই সময় মেখে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। সাথে যেই পাত্রের মধ্যে রেখেছিলাম সেই পাত্র ধোয়া একটু জল দিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। এই ২ মিনিটের মতো একটু হাই ফ্লেমে কষিয়ে নেব। আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দেবো ২ মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই সময়। আবারও ২ মিনিটের জন্য এটা ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। ২ মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। এবার ঢাকা খুলে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই স্টেজে আমরা ৩ চা চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ১ মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝাল বা তেলের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন। বন্ধুরা, আমি আজকে যেইভাবে এঁচোড় আলুর কষা বানাচ্ছি ঠিক এই রকম প্রসেসে একবার বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন।
আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রথমে আমরা দিয়ে দিলাম ১.৫ কাপ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো ১/২ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে স্বাদটা অসম্ভব ভালো হয়ে ওঠে। পুরো রান্নাটায় আমি ২ কাপ জল দিলাম। যেহেতু এই তরকারিটা আজকে আমি ভাতের সাথে সার্ভ করছি, সেই জন্য ২ কাপ জল দিলাম। আর যদি মনে করেন যে এটা রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন, সেই ক্ষেত্রে আরটু কষা হলে ভালো হয়। তাহলে ১.৫ কাপ জল দিলেই যথেষ্ট। এবার ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে এটায় আমরা সিটি দিয়ে নেব। ২ টো সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়েছিলাম। এখন প্রেশারটা ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন এঁচোড়গুলো সুসেদ্ধ হয়েছে, গলে যায়নি কিন্তু। এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা অন করব। তারপর একটু ফুটে উঠলেই এতে গরম মসলা বাটা দিয়ে দেবো আর সাথে ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তারপর হালকা হাতে একটু নেড়ে ঠিক নামানোর আগে ১ চামচ ঘি দিয়ে হালকাতে একটু নেড়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করব। সমস্ত কিছু জোগাড় করা থাকলে এই এঁচোড় আলুর কষা প্রেসারে রান্না করলে মাত্র ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। আর এই রান্নাটা প্রেসার কুকারে করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।